লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ জাতীয় যুব দিবস বিশেষ পর্ব চলছে আমাদের 4 বিশেষ মা লক্ষ্মীকে নিয়ে। এবার পম্পি সূত্রধর, পম্পির কাছে একটু আসবো। যে কাজ নিয়ে তুমি শুরুতেই কথা বলছিলে, কিছু পেপার কাটিং তোমাকে নিয়ে, যেখানে যা সব খবর বেরিয়েছে সেগুলো একটু দেখাই সবাইকে, তারপর কথা বলছি। 2500 কিলোমিটার পাড়ি দিয়ে বঙ্গে এলো বম্বে। প্রথমত এই পাশে রয়েছে যে পেশেন্টটা, যিনি ওভারডোজ ছিল, তার ক্যান্সার হয়ে গেছিলো। তো প্রথম পেশেন্ট আসছিল উনি, যে অ্যান্থোনিয়া কুজুর। আমার কাছে খবর আসলো বম্বে ব্লাড লাগবে। তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে আমার কাছে খবর আসে, তো তাদের সাথে আমি যোগাযোগ করি। তো এবার একটা করে ব্লাড এবং ডোনার, বিশেষ করে এই ডোনারটা, কারণ 10 লক্ষ লোকের মাঝে মানে একজন দুজনের মধ্যে থাকে, একটা অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তার সঙ্গমাত্র আর একটা খবর আসলো, একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট, যে মেয়েটা হাতে ব্লাড দেখছেন তার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারও বম্বে গ্রুপ লাগবে। তো এবার সেখান থেকে এটা হতে হতে আর একটা পেশেন্ট এসে, যার ডায়ালিসিস পেশেন্ট। একসাথে 3টে পেশেন্ট, মানে আমার কেঁদে দেওয়ার মতন অবস্থা হয়েছিল যে 3টে বম্বে ব্লাড মানে খুব একটা রেয়ার। আর আমি মানে কেঁদে ফেলেছিলাম, যে এই কারণে আমি 3টে ব্লাড কোথার থেকে দেবো। এটা পজিটিভ ব্লাডই মানুষ আজকাল ব্লাড ব্যাঙ্কে এসে দিতে চায় না। তো ভগবান বলতে আমি বিশেষ করে বজরঙ্গবলীকে ভীষণ বিশ্বাস করি, আর ওনাকে ডেকে নিয়ে বলছি যা হবে হবে, আমি লড়াইটা চালিয়ে যাবো। তো আমি মুম্বাই যে আমার টিম আছে, তারা ওখান থেকে ফোন করলাম, একজন আসার কথা হয়েছিল। তো বলছে একটা ব্লাড তো উনি এত দূর যদি আসে দিতে, বিশেষ করে তাকে ইয়ার খরচ দিয়ে নিয়ে আসতে হবে। তো বিশাল একটা 15 থেকে 20 হাজার টাকা একটা খরচ। তো এবার লাস্টে বললো 3টে ব্লাড যদি আনতে হয়, তাহলে আমরা যদি ওখানে ডোনেট করে মুম্বাইতে, তাহলে আমরা বাইয়ারের মাধ্যমে বাই পিচ করে নিয়ে আসা। সেই দিনকার 3টে ব্লাড আসলো আমার 2 দিন পরে আর কি, ওখানে রিফিলিং করে নিয়ে। তার টাকা লেগেছিল প্রায় 8,500-9 হাজার টাকা। একটা পেশেন্ট পার্টির কাছ থেকে আমি টাকা নিয়ে নিই, তো আমি একটা প্রাইজ মানি পেয়েছিলাম, সেখান থেকে সেই টাকাটা দিই এই পেশেন্টগুলোর মানে বাড়ির হাতে। এরপরও আমি আরও 3 থেকে 4 বার ব্লাড নিয়ে এসেছি বম্বে থেকে। হ্যাঁ, মুম্বাই থেকে, সেটা বাই ইয়ার্ডের মাধ্যমেই এসেছিল। মুম্বাইতে কি এই ব্লাড অ্যাভেলেবল? যেটা ফার্স্ট ওখানেই ধরা পড়ে যে বম্বে ব্লাড, ওখান থেকেই নাম হয়েছে বম্বে ব্লাডে। আচ্ছা, চর্চায় বোম্বে গ্রুপের রক্ত। নেগেটিভের বাইরে বোম্বে গ্রুপ নামে রক্তের আলাদা ভাগ যে রয়েছে, তা হয়তো অনেকের কাছেই অজানা। উত্তরবঙ্গের 3 বাসিন্দার চিকিৎসা চলাকালীন তাঁদের শরীরে বিরল বোম্বে গ্রুপের রক্ত মেলায় এ বিষয়ে জোর চর্চা শুরু হয়। তো তার মানে এই খবরটাই সেটা, তুমি যে একসঙ্গে 3টে আনিয়েছো বললে। জরায়ুর ক্যান্সারে আক্রান্ত অ্যান্থোনিয়া কুজুরের জন্য বম্বে গ্রুপের রক্তের খোঁজ শুরু করেছিলেন জলপাইগুড়ির পম্পি সূত্রধর। আর সেই পম্পি সূত্রধর আজ আমার এখানে আমার সঙ্গে খেলছে। পম্পি, যে কাজটা তুমি করছো, দ্যাটস অ্যামেজিং। অ্যাকচুয়ালি আমার ডাকনাম হচ্ছে পম্পা, আর পম্পা নামে আমাকে বেশিরভাগ সবাই চেনে। আর এটা হচ্ছে আমার বাবা যখন ভেন্টিলেশনে ছিলেন, তো বাবার চিকিৎসার পাশে পাশে আমি পাশের পেশেন্টটার জন্য রক্ত এনে দিতে বাধ্য হয়েছিলাম ওখান থেকে। যে অনেকে দালাল চক্রতে পড়ে, 2টো ব্লাড কেনা হয়ে গেছে ওনা, তখন আমার শুনে খুব খারাপ লাগে। তখন আমি বলছি দাদা আপনি নিতে হবে না, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। দালাল চক্র মানে তাদেরকে কিনতে হয় 2,500, 3,000। এবং সব থেকে বড় জিনিস, যার বাড়ির পেশেন্ট অ্যাডমিশন থাকে, তাদের কাছে একটা হয়তো জলের বোতল কেনার হয়তো সামর্থ্যটাও থাকে না। আমাদের লোভই তো আমাদের এইসব কাজ করায়। আমি যখন চোখের সামনে দেখছি যে একটা মানুষ অসুবিধায় আছে, বিপদের মধ্যে আছে, তখন তাকে আরও কি করে তার কাছ থেকে আরো বাগিয়ে নেওয়া যায়, এই তো হচ্ছে মানুষের প্রবৃত্তি। তো তুমি যে রক্তচক্রের কথা বলছো, তারাও তো এই মানসিকতা থেকেই তো কাজ করেন। তো এই চক্র তোমাকে কি বিনা পয়সায় এই কাজটা করতে দেবে? তোমার উপর কোনো থ্রেট আসেনি? প্রচন্ড, কারণ হচ্ছে আমাকে চাকু ঠুকিয়ে দিবে, এরকম ভাবে থ্রেটিং প্রতিদিনই আসে। মনে হয় যে আমি রাত 2টোর সময় আমাকে হয়তো ফোন আসলো, যেখান থেকে আমাকে হয়তো স্কুটি নিয়ে বেরিয়ে যেতে লাগবে। এমনটা হয়ে যায় যে বাড়ি থেকে মা আর ভাই আমাকে হয়তো বেরোতে দিবে না, এরকমটা বলে দিয়েছে। তো বুঝতে পেরে নিজেকে সাবধান রেখে নিজে লড়ে যাচ্ছি, এবং আমি নিজের সাহসটাকে আগিয়ে যাচ্ছি। এটা কি বেস্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ওমেন্স ডেতে সম্মান জানাচ্ছিলাম। যখন আমার বাবা মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়, মানে আমরা নার্সিংহোম থেকে বাবাকে না পেরে লামা ছুটি দিয়ে আমরা মেডিকেল কলেজে ভেন্টিলেশন পেয়েছিলাম। আমি তো পেশেন্টের সাথে কাজ করছি, এবার নিজে যে জায়গাটা রিয়েলাইজ করবো কখনো ভাবতে পারিনি। সব থেকে বাবার যে সিচুয়েশনটা ছিল, অর্গান ফেলিওর, ডাক্তার বলে দিয়েছিল বাবা থাকবে না।
জায়গা থেকে খালি একজনকে ভগবানকে ডেকে বাবাকে ফিরিয়ে নিয়ে এসেছি। বাবা এখন বাড়িতে শয্যাশায়ী। আজকে আমি এখানে একাই খেলতে এসেছি। আমার বাড়িতে একটা ছোট্ট মুদিখানা দোকান, আর সেই দোকানের থেকে মা আমাদেরকে সমস্তটা চালাচ্ছে। যেহেতু মেডিকেল কলেজ আমাকে একটা বড় সড়ো মানে একটা হেল্প করেছিল আমার বাবার সময়, তা আমি আমার লাস্ট জন্মদিন ছিল 31 জুলাইতে। আমি সেদিনকার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং তার সাথে আমি নিজের অর্গান ডোনেট করে দিয়েছিলাম। আমার হার্ট, লিভার এবং কিডনি, যেটা আমার মৃত্যুর পরে নেওয়া হবে, সেটা আমার সবথেকে একটা বেশি খুশির জিনিস ছিল। খুব ভালো কাজ করছো।